নমস্কার, আমি বিশ্বরূপ। এই নিউক্লিয়ার হেলথে আজকে এলাম। আমরা সাধারণত ইন্টেলেকচুয়াল বলতে কাদের বুঝি? আমরা সাধারণত ইন্টেলেকচুয়াল বলতে তাদেরই বুঝি যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা নাটক করে, যারা সাদা জামা কাপড় পরে রাস্তায় বেরোয় এবং অ্যাকশনের নেতা নেত্রীদের ইন্টেলেকচুয়াল বলি। কিন্তু আমার মতে ইন্টেলেকচুয়াল তারাই যারা সমাজে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে। সেই কাজটা খুব ছোট হতে পারে, সেই কাজটা খুব বড় হতে পারে। তাই আমার মতে ইন্টেলেকচুয়াল তারা সাধারণ মানুষ যে একটা চায়ের দোকান চালাতে পারে, যে চপ বিক্রি করতে পারে আমাদের দিদির কথায়, আবার একজন সায়েন্টিস্ট হতে পারে, একজন ডাক্তার হতে পারে, একজন লয়ার হতে পারে, একজন সাধারণ গৃহবধূ হতে পারে, একটা সাধারণ স্টুডেন্ট হতে পারে। এই ইন্টেলেকচুয়াল আমরা সবাই, যখন আমরা একটা মিনিমাম রেসপন্সিবিলিটি নিয়ে সমাজে চলব, মিনিমাম রেসপন্সিবিলিটি, যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি, তারাই ইন্টেলেকচুয়াল অ্যাকর্ডিং টু মি। ইন্টেলেকচুয়াল তারাই যারা প্রতিদিন একটু একটু করে লার্নিং করে, যারা প্রতিদিন ভালো জিনিসটা প্রচার করে, তারাই ইন্টেলেকচুয়াল। সমাজের এই ছোট্ট ছোট্ট অবদানের কথা হিস্ট্রিতে লেখা থাকে না, খবরের কাগজে প্রকাশিত হয় না, মিডিয়াতে প্রকাশিত হয় না, কিন্তু এরাই হলো আসল ইন্টেলেকচুয়াল যারা সমাজে কন্ট্রিবিউট করে। একটা চাষি ইন্টেলেকচুয়াল হতে পারে। আমাদের ডেফিনেশনটা যেটা ইন্টেলেকচুয়াল করা হয়েছে যাই আইওয়াসের জন্যে, সেটা ইন্টেলেকচুয়াল ডেফিনেশন নয়। ইন্টেলেকচুয়াল তারাই, ট্রু ইন্টেলেকচুয়াল তারাই, আমি যাদের নাম করলাম সবাই, আমরা সবাই। যারা আমাদের পায়খানা পরিষ্কার করতে আসে তাদেরকে আমরা ম্যাথর বলি, তারাও আমাদের ইন্টেলেকচুয়াল, তারাও ইন্টেলেকচুয়াল। তারা যা কন্ট্রিবিউশন করে আমাদের সমাজে, যে কন্ট্রিবিউশন করে, তাই আমরা সবাই ইন্টেলেকচুয়াল। তাই আমাদের ইন্টেলেকচুয়াল তকমাটা স্পেসিফিক কিছু লক্ষ্যে দেওয়া হয়, কিন্তু আমরা যারা ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশন সমাজে করি তারা কিন্তু এর দাবিদার। যাই হোক, আমি এই কারণে আপনাদের কাছে এলাম যে আমি রিয়েলি ব্লেসড আপনাদের আশীর্বাদ পেয়ে। আমার লাস্ট পোস্টটা দেখবেন, আমি জাস্ট পোস্ট করেছি। আই এম রিয়েলি ব্লেসড যে আপনারা ফলো করেন, আপনারা শেয়ার করেন, আপনারা আপনাদের সুনির্দিষ্ট মতবাদ দেন। এর মাধ্যমেই কিন্তু আমরা ছোট্ট ছোট্ট পায়ে একটা বৃহত্তর সমাজ গড়ব, যেখানে মানুষ সুস্থ স্বাভাবিক মানসিকতা নিয়ে সমাজের জন্যে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করবে। এরকম নয় যে আমাদের ইকোনমিক্যাল সাপোর্ট দিয়ে কাউকে সাহায্য করতে হবে ইমিডিয়েটলি, আমার সামর্থ্য নেই, আমি পারছি না, আমি ইন্টেলেকচুয়াল নয়। কোনো না কোনোভাবে আমরা সমাজে কন্ট্রিবিউট করতে পারি। তাই এই প্যান্ডামিকের টাইমে, যখন করোনা প্যান্ডামিক নিয়ে এত মিস ইনফরমেশন, এত মানুষ সচেতন নয়, সেখানে আমাদের দায়িত্ব থেকে যায়। তাই আপনারা প্লিজ আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেন, যেটা নিউক্লিয়ার হেলথ ফ্যামিলি, উই বিলিভ উই আর টুগেদার, এবং সেই মোটিভেশনের দ্বারাই আমি মোটিভেটেড। এবং তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারাই আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেন শেয়ার করবেন, সমাজে কন্ট্রিবিউশন করুন। আমরা প্রত্যেককে মিলে এই কন্ট্রিবিউশনটা এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমরা একটা অন্য ধরনের মেজারমেন্ট, অন্য ধরনের মাপকাঠি, অন্য ধরনের কন্ট্রিবিউশন করব। তাই আসুন আমরা সকলে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে সামনের দিনে মিনিমাম যেভাবে খুশি কন্ট্রিবিউশন করুন, এবং যাতে সেই কন্ট্রিবিউশনটাও একটা সমাজে ইম্প্যাক্ট ফেলে। আমাদের এই হেলথ প্ল্যাটফর্ম দিয়ে আমরা কি করি? আমরা অ্যাওয়ারনেস করি। আমাদের এই কাজটা শুধু অ্যাওয়ারনেস কাজ, রাইট? আমরা সেই অ্যাওয়ারনেসটাই সমাজের ঘরে ঘরে পৌঁছে দেব, জাস্ট শেয়ারিং। আমরা শেয়ার করব, এবং আপনার শেয়ারের মাধ্যম দিয়েই কিন্তু আপনি একটা রেসপন্সিবিলিটির কাজ করছেন। আমরা সকলে মিলে এই প্যান্ডামিকের টাইমে, যেখানে লটস অফ মিস ইনফরমেশন আমাদের মধ্যে প্রবাহিত প্রতি মুহূর্তে, সেখানে আমাদের মিনিমাম কন্ট্রিবিউশন যেটুকুনি আমরা পারি
এরকম নয় প্রতিদিন আমরা 10টা 15টা করে এপিসোড তৈরি করছি। আমরা আজকে একটা করলাম, কাল একটা করলাম, এইভাবে খুবই মিনিমাম কন্ট্রিবিউশন করি। আমরা বিশাল কন্ট্রিবিউশন কিন্তু করি না, কিন্তু যেটুকুনি করি আসুন আমরা সবাই মিলে সেই কন্ট্রিবিউশনটাকে সমাজের বুকে ছড়িয়ে দিই এবং আমরা প্রত্যেকে সেই কৃতিত্বের দাবিদার। আমরা সকলে মিলে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে মানুষের মধ্যে নিয়ে আসছি। তো যাই হোক, আমি রিয়েলি খুবই মোটিভেটেড। আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট আমি মাঝে মাঝে আমার নিজস্ব ফেসবুক ওয়ালে, সেখানেও প্রায় 3000 3500 মানুষ আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে আছেন পার্সোনালি, তাদের মধ্যে শেয়ার করি। আমি রিয়েলি ফিল গুড। আমার খুব ভালো লাগে আপনাদের এই কথা, আপনাদের কোশ্চেন, আপনাদের ফিডব্যাক। এই ফিডব্যাকগুলোই কিন্তু আমাকে মোটিভেট করে। একজন গবেষক হয়ে, একজন বিজ্ঞানী হয়ে আমার কন্ট্রিবিউশন মেডিকেল সায়েন্সে রিসার্চের, সেটা আমি করি। সেটা দেখবেন PubMed.com গেলে বিশ্বরূপ ঘোষের নাম সার্চ দিয়ে দেখবেন যে আমার অনেক মেডিকেল রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমি যে ল্যাবে কাজ করি সেখান থেকে, যে টপিকের উপর কাজ করি, আমি পার্কিনসন ডিজিজের উপর কাজ করেছি, আমি ALS এর উপর কাজ করেছি, স্পাইনাল কর্ড ইনজুরির উপর কাজ করেছি, নিউরোপ্যাথিক পেনের উপর কাজ করছি। তো একটা ওয়াইড সেন্স অফ নিউরোসায়েন্সের উপর বেসিক্যালি আমার রিসার্চটা কনফাইন। আমি বায়োকেমিস্ট্রিতে PhD করে আসার পর বায়োকেমিস্ট্রির উপরও কিছু কাজ করেছি। তো এখন মোর দ্যান 11 ইয়ার্স বেসিক্যালি আমি নিউরোসায়েন্সের উপর রিসার্চ করি। তো অ্যাজ এ রিসার্চার আমি আমার কন্ট্রিবিউশন করছি, মেডিকেল সায়েন্সের যেটুকুনি ন্যূনতম কন্ট্রিবিউশন করছি, রাইট? বহু সায়েন্টিস্ট আছে যারা কন্ট্রিবিউশন করে, এইভাবেই মেডিকেল রিসার্চটাকে এগিয়ে নিয়ে যায়। দে আর ডুইং বেসিক্যালি এ গ্রেট ওয়ার্ক ফর দ্য মেডিকেল সায়েন্স, এনরিচিং অফ মেডিকেল সায়েন্স। এই বিভিন্ন ছোট্ট ছোট্ট ফাইন্ডিংসগুলোই আগামী দিনে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অপশান হিসাবে আসে। এই ফাইন্ডিংসের ইনফরমেশানগুলোই গ্যাদার হতে হতে আলটিমেটলি ড্রাগ ডিসকভারিতে কাজে লাগে। তাই কোনো না কোনোভাবে যারা গবেষণা করেন বা তারা কিন্তু বিশাল কন্ট্রিবিউশন করেন মেডিকেল সায়েন্সে, সেটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে। তো যাই হোক, আমরা এখানে এই বৃহত্তর কমিউনিটিতে আজকে প্রায় 65,000 মানুষ আপনারা এখানে প্রায় আছেন। আমাদের দ্বারাও কিন্তু অনেক কিছু সম্ভব। আমরা কালেকটিভলি এই সমাজে বহু কন্ট্রিবিউশন করতে পারি, অ্যাটলিস্ট সঠিক ইনফরমেশান শেয়ার করে সঠিক ইনফরমেশানের ফ্লোটাকে করতে পারি, যাতে করে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা গড়ে ওঠে। আপনারা অনেকে বিভিন্ন ধরনের ভালো ভালো কমেন্ট দেন, বা অনেকে খুব বাজে বাজে কমেন্ট দেন। বাজে বাজে কমেন্টও আমি গ্রহণ করি। কেন গ্রহণ করি? আমি কখনো রেগে যাই না। তার একটাই কারণ হচ্ছে, দেয়ার ইজ এ ল্যাক অফ নলেজ। আমাদের সমাজের প্রত্যেকের বিভিন্ন ধরনের নলেজ, এডুকেশন আলাদা, ইকোনমিক্যাল স্ট্যাটাস আলাদা, আমাদের ম্যাচুরিটি আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা। তাই এই ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের বাজে বাজে কমেন্টের কথা আগে উল্লেখ করেছিলাম, সেগুলোও আসে। সেগুলো আসতেই পারে, কিন্তু আমাদের তাদেরকে রাগ করলে হবে না। তাদেরকে বোঝাতে হবে যে হোয়াট ইজ সায়েন্স, সায়েন্স বেসড, এভিডেন্স বেসড রিসার্চ, সেইটাই আমি কন্টিনিউ করি। তো ঘটনা হচ্ছে যে যেটা আমি করি আপনারাও কিন্তু কম করেন না, আপনারা শেয়ার করেন। তার মাধ্যম দিয়ে কিন্তু আপনারাও কিন্তু আমাদের এই কথা, এই যে নিউক্লিয়ার হেলথের মিশন অ্যান্ড ভিশন, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, এটা কিন্তু আমরা প্রত্যেকে করি। শুধু এই আগামী দিনে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মটা শুধু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনই কিন্তু লিমিটেড নয়। আর আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ওয়েবসাইট ডেভেলপ করার পর থেকে শুরু করেছি। এই লাস্ট 1 বছর ধরে আমি লাইভে আসি। লাইভটা আমার কাছে এখন নিউ নর্মাল হয়ে গেছে, আপনাদের কাছে আসাটা। আমি যখনই সময় পাই চলে আসি, কোনো না কোনোভাবে কোনো না কোনো ইনফরমেশান নিয়ে, অথবা কিছু মোটিভেশনাল টক নিয়েও চলে আসি। যেমন আজকে এসেছি একটা তথ্য নিয়ে, যে ইন্টেলেকচুয়ালস কিন্তু আমরা প্রত্যেকে, এবং আমরা সমাজে যখন কোনো না কোনো ভালো কাজ করি কোনো না কোনো দিক দিয়ে, সেটাই কিন্তু ইন্টেলেকচুয়ালিটি। সমাজের জন্য কিছু করা, এই ছোট্ট থেকেই বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। তা আমরা সকলে যদি একটু একটু কন্ট্রিবিউশন করি, গুড ইনফরমেশান, আমাদের প্ল্যাটফর্মে কী আছে? ইনফরমেশান, নাথিং এলস। আমরা সেই ইনফরমেশানটাকে যদি নিয়ে আসি, সেটাই আমাদের কন্ট্রিবিউশন। তো যাই হোক, আগামী দিনে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসেবেই কাজ করবে না। আগামী দিনে নিউক্লিয়ার হেলথ একটা এম্পাওয়ারমেন্ট অফ জবস, মানে বেসিক্যালি বলতে চাইছি কাজের ক্ষেত্রেও কিন্তু নিউক্লিয়ার হেলথ একটা বড় ভূমিকা নেবে। আমি সেই জার্নি স্টার্ট করেছি।
আমাদের বহু এন্টারপ্রিনারশিপ প্রোগ্রাম স্টার্ট হয়েছে এবং আমরা ওয়ার্কিং টুগেদার। ফেব্রুয়ারি মাসে আমাদের ডেফিনেটলি ডক্টর প্ল্যাটফর্ম আসছে, দ্যার ইজ নো ডাউট, এভরিথিং গোয়িং গুড। কিন্তু ইন অ্যাডিশন অফ দ্যাট আমাদের আরও অনেক কিছু প্ল্যাটফর্ম এর সঙ্গে হাবের সাথে যোগ হচ্ছে, যেগুলোতে আমাদের বহু মানুষ যোগ হচ্ছে। আপনাদের কাছ থেকেই সবাই আসছেন। এন্টারপ্রেনারশিপ জার্নি জিরো ইনভেস্টমেন্টে এই মডেলটাই আমি তৈরি করেছি। এটা কোনো ফেক না, এর রিয়েল ভ্যালু আছে। তাই আমাদের এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। যারা কিছু করেন না, স্টুডেন্ট হতে পারেন, হাউসওয়াইফ হতে পারেন, বাড়িতে বসে আছেন হতে পারেন, এক্সপ্লোর করতে পারেন আমাদের সাথে। তাই এম্পাওয়ারমেন্টটাকেও আমি জোর দিয়েছি। তাই আগামী দিনে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেনের সাথে এই কর্মের ক্ষেত্র তৈরি করাটাও একটা চ্যালেঞ্জ হিসাবে আমি নিয়েছি। তাই কর্ম সৃষ্টি করাটা যখন আমাদের বিশাল ক্যাপাসিটি থাকে না, ধরুন আমি বিলিয়নারি তো নই, একটা কারখানা করে ফেললাম, অনেক জবের সৃষ্টি করলাম, আমি নই। যারা করেন তারাও কিন্তু বড় কাজ করেন, বহু মানুষের কাজের সমাগম হয়, সৃষ্টি করেন, কর্ম সৃষ্টি করেন। তাই যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরও বহু ভূমিকা আছে আমাদের জব সৃষ্টিতে। তো আমরা ছোট্ট, কিন্তু আমরাও যে প্ল্যাটফর্ম তৈরি করছি, সেই প্ল্যাটফর্মে কয়েক হাজার মানুষের কয়েক বছরের মধ্যে, এই নিউ ক্র্যাডল প্ল্যাটফর্ম যেমন আজ 2 বছর আছে, আগামী 5 বছরও থাকবে, আপনারা দেখবেন আমরা কয়েক হাজার মানুষের কিন্তু কর্মের জায়গা তৈরি করেছি এবং সেই লক্ষ্য নিয়েই আমরা জার্নি স্টার্ট করেছি। তাই আমার সাথে এক্সপ্লোর করুন, নিজেকে চিনুন, জানুন। আমি সেই প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মে আপনি আপনাকে নতুন করে তৈরি করতে পারবেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। সেটাই আমার এই বিশেষ মডেল। তাই যে মায়েরা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য আমরা হেলদি ফুড হাব নিয়ে আসছি, হোম বেস কিচেন তৈরি করছি, কয়েক হাজার কিচেন তৈরি করবো এই পশ্চিমবাংলায়, বিভিন্ন শহর ভিত্তিক। সেখানে আমাদের এই টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা নতুন কর্মের জায়গা তৈরি করব। খুব সিম্পল, বাট নট সো সিম্পল। সেখানে বহু স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে যেগুলো আমি করছি। আমি শুধু আপনাদেরকে চাইছি আপনারা অংশগ্রহণ করুন, এক্সপ্লোর করুন অ্যাটলিস্ট। তাই আমরা প্রতি শনিবার বেসিক্যালি আমরা এই মিটিংগুলো করি, ঘন্টার পর ঘন্টা মিটিং করি, বিভিন্ন মিটিং করি। আপনারা আসুন, আমি লিঙ্ক দিয়ে দেব। যদি কেউ ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বার না দিয়ে থাকেন, আমি প্রতি সপ্তাহে প্রত্যেকটা প্রোগ্রামের লিঙ্ক এবার থেকে শেয়ার করে দেব শুক্রবার করে। শনিবার আমাদের সেই মিটিংটা হয়, যেখানে আমি ডিটেলস এক্সপ্লেনেশন করি কীভাবে। তাই আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের সাথে সাথে আগামী দিনে নিউক্লিয়ার হেলথ যে একটা কর্মসৃষ্টির প্রয়াস করছে বা করবে, এটুকুনি আপনাদের বলতে চাই। আমার এই প্রয়াসে আপনারা অংশগ্রহণ করুন এবং নিজেকে সমৃদ্ধ করুন, নিজেও একটা নতুন জগৎ সৃষ্টি করুন। সেই প্ল্যাটফর্মটাই কিন্তু আমি তৈরি করছি। আমি বহু মানুষের সমন্বয়ে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যেটা সত্যি বলছি আপনারাও দেখবেন ভারতবর্ষে নতুন। যাই হোক, আমি এই কারণেই আজকে এসেছিলাম আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যে যে আমরা যারা এই কন্ট্রিবিউশনটা করি, ছোটোখাটো কন্ট্রিবিউশনও করি বাই শেয়ারিং, সত্যি বলছি আই এম রিয়েলি অবলাইজ টু ইউ, গ্রেটফুল টু ইউ। কারণ এর মাধ্যম দিয়েই কিন্তু আমরা সমাজের যে কটা মানুষের কাছেই পৌঁছানো না কেন, আমরা আমাদের গুড ইনফরমেশান, সঠিক ইনফরমেশান, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা প্রকাশ করতে পারি। রঞ্জিত দাস, কিছু মানুষ থেকে দাদা যারা অল্পতেই অনেক কিছু বোঝে, দেখুন এগুলো থাকবে। উই শুড গো থ্রু আওয়ার পজিটিভিটি। আমাদের মানুষের ভেরিয়েশান আছে, আমাদের চিন্তাভাবনার ভেরিয়েশান আছে। কেউ এটাকে পজিটিভভাবে নেবে, আবার আমি যেটা করছি এটাকে কেউ নেগেটিভভাবেও নেবে। ইট ডাজ নট ম্যাটার। আপনার পজিটিভিটি যদি থাকে এবং একটা নির্দিষ্ট যদি লক্ষ্য থাকে, আপনি যদি ভিশনারি হন তাহলে আমাকে বুঝবেন। আর আপনি যদি জটিল হন, কিছু না বুঝতে চান, কিছু না শুনেই যদি কমেন্ট করতে চান, আপনি বুঝবেন না, ভুলভাল কমেন্ট করবেন, স্বাভাবিক। তা এই নিয়ে নেগেটিভিটি নিয়ে উতলা হওয়ার কিছু নেই। আপনি আপনার পজিটিভিটি প্রকাশ করুন, সেই অনুযায়ী অ্যাক্ট করুন, এটাই আপনার ফেস ভ্যালু।
প্রত্যেকের আমাদের ফেস ভ্যালু আমরা আমরা ভুল করি, মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেস ভ্যালুটাকে আমরা বাজেভাবে প্রকাশ করি। বহু কমেন্ট দেখবেন বিভিন্ন প্লটে, কি কি কোনো পলিটিশিয়ানদের নিয়ে হোক, কি কোনো অন্য কোনো এপিসোডে নিয়ে হোক, খুব বাজে বাজে আমরা কমেন্ট করি। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে শিখিনি। আমরা কোনো পলিটিশিয়ানকে যদি পছন্দ না হয় আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, কিন্তু আমরা গালাগালি দিই। আমি আবার একটু অন্য ধরনের, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, যাতে করে আপনার মতবাদটা আপনি প্রকাশ করবেন, কি করলে ভালো হয় সেটা প্রকাশ করলেন। তার মানে আপনি একটা আইডিয়া নিয়ে আসছেন এবং সেটা মানুষের মধ্যে যাচ্ছে, একটা মানুষও দেখছে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। অলওয়েজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, সেটাই আপনার ফেস ভ্যালু। তো যাই হোক, অনেকে এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। চুমু পাপিয়া ভট্টাচার্য থ্যাংক ইউ, শান্তা দাস থ্যাংক ইউ, বিপ্লব স্যার গত স্যাটারডের লিঙ্ক করতে পারিনি। আমি প্রতি শনিবার শুক্রবার দিকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা শনিবারে জয়েন করবেন সেই গ্রুপে। থ্যাংক ইউ জয়নিং গৌরী দাস, আই ক্যান রেকগনাইজ ইউ, থ্যাংক ইউ। বিশ্বনাথ দাস থ্যাংক ইউ ফর জয়নিং, আমি রেকগনাইজ করতে পারছি, তুমি প্রত্যেকটা এতেই আসো। সুভাশিস ঘোষ থ্যাংক ইউ। আমি সুভাশিস দাসের সাথে কথা বলেছিলাম, মেদিনীপুরেও একজন ডায়াগনস্টিক সেন্টার ফর্ম করেছে, আমি পার্সোনালি কথা বলেছি, আমরা পরে ওনার সাথেও কোলাবোরেশন করব। আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে সারা পশ্চিমবঙ্গে ছড়াবো বিভিন্নভাবে কোলাবোরেটিভ মেজার নিয়ে, এবং সেখানে একটা আমাদের যে হোম বেস সার্ভিস, সেই সার্ভিসটাকে একটা টেকনোলজির মাধ্যমে অর্গানাইজড ওয়েতে আপনাদের মাধ্যমে আমরা এই অ্যাক্টিভিটিগুলো করব। এবং এখানে একটা বিশাল এম্পাওয়ারমেন্ট, যে কথাটা বললাম, ইন 5 ইয়ার্সে আপনারা দেখতে পাবেন 5,000, আমি মিনিমাম বললাম 5,000 এম্পাওয়ারমেন্ট আমি করব, সেই ফোকাস নিয়ে আমি এগোচ্ছি। এবং এই যে বারে বারে আপনাদেরকে বলি, কারণ আপনাদের কাছ থেকে আমি একটা 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 করে ইন্টারেস্ট পেয়েছি, এবং সেটাই আজকে 50টা 100টা পর্যন্ত হয়েছে। আমি আমার প্রয়াসটা করছি, আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার প্রয়াসটা করছি, এবং আপনাদের কাছে যে আমার যে অ্যাম্বিশন, আমার যে স্ট্র্যাটেজিক প্ল্যান, সমস্ত কিছু ক্লিয়ার কথা বলছি, ট্রান্সপারেন্টলি কথা বলছি, সেই ট্রান্সপারেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই আপনাদের কাছে আসা। তো যাই হোক, আগামী দিনে নিউক্লিয়ার হেলথ শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই করবে না, একটা এম্পাওয়ারমেন্ট, কাজের ক্ষেত্রে একটা মানে কর্ম ফিরিয়ে নিয়ে আসা, সেই কর্মটা কী ধরনের কর্ম, আমরা হেলথ রিলেটেড, তাহলে আমরা হেলথ রিলেটেড সার্ভিস নিয়ে কর্ম করব। আমাদের যে সমস্ত প্রোডাক্ট, অ্যাপ বেস প্রোডাক্ট আসবে, সবই হেলথ রিলেটেড আসবে। এবং যে সমস্ত মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দিদি, দাদারা জয়েন করবে আমাদের এন্টারপ্রিনারশিপ প্রোগ্রামে, তারাও এই হেলথ রিলেটেড অ্যাপ বেস টেকনোলজিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের সমস্ত অপারেশনকে এক্সিকিউট করবে লোকালি। দ্যাট ইজ মাই মডেল। এবং সেই জন্যই আমরা মিটিং করি, আলোচনা করি। এবং বহু মানুষের, আমি রিয়েলি ফরচুনেট যে 100-র ওপর মানুষ কিন্তু আজকে আমাদের সাথে ইয়েস গ্রুপে আছে। ইয়েস গ্রুপে মিনস 500 জন এসেছে, শুনেছে, কিন্তু 100 জন ইয়েস, দে আর মুভিং ফরওয়ার্ড উইথ আস। সো দ্যাটস এ গ্রেট। সেই কারণে আপনারাও এক্সপ্লোর করুন। আপনারা 400 দলে থাকতে পারেন, না এই মুহূর্তে পাচ্ছি না, আবার ইয়েস করতে পারেন। যা করছেন তার সাথে প্যারালাল ভাবুন। একটা বছর পর আপনারা আপনাদেরকে ডিফারেন্টলি আইডেন্টিফাই করবেন। আমি যেদিনকে প্রথম, ভালো করে দেখুন, যে কোনো প্রচেষ্টা, প্রথম যেদিনকে আমি এই পেজটা খুলেছিলাম, আমি একা ছিলাম, ফার্স্ট আই এম এ সিঙ্গেল ম্যান। আজকে সেটা আস্তে আস্তে 65,000 মানুষের, আমি কম্পেয়ার করছি এখানে। তাহলে আপনি যেদিনকে জয়েন করবেন কোনো একটা এন্টারপ্রিনারশিপ প্রোগ্রামে, সেটা উইথ রেসপেক্ট টু টাইম একটা বড় জায়গায় যাবে, এটুকুন আমি বলতে পারি। এবং তখন দেখবেন একটা অন্য ধরনের এম্পাওয়ারমেন্ট, একটা কর্ম সৃষ্টি হয়েছে, এবং আপনি সেই কর্মটা করছেন। তাই নতুন করে নিজেকে খোঁজার জন্যে নিউক্লিয়ার হেলথ আপনার জন্য দরজা খোলা রাখলো। এক্সপ্লোর করতে পারেন আমার সাথে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার একটু কাজে যাব। আমি এলাম, একটু টাইম পেলাম, ল্যাবে যাব এবার, সকাল হয়েছে আমাদের এখানে, তাই আপনাদের সাথে এলাম, আমার মতামত শেয়ার করলাম। বেসিক্যালি আজকে যে এক্সপোজটা করেছিলাম সেটাই মোটিভেট করলো। ইন্টেলেকচুয়াল বলতে আমরা অনেক সাদা ড্রেস পরে যারা ঘোরাঘুরি করে তাদেরকে বুঝি, সিনেমাটিস্টদের বুঝি, নাট্যকর্মীদের বুঝি, পলিটিশিয়ানদের বুঝি না। দে আর নট দ্য ট্রু ইন্টেলেকচুয়ালস। ট্রু ইন্টেলেকচুয়াল সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে রয়েছে, যারা সমাজকে কন্ট্রিবিউট করে এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে।
অল আর ইন্টেলেকচুয়ালস, যারা প্রতিদিন শেখে, যারা প্রতিদিন সেই শেখাটাকে ইমপ্রুভমেন্ট করে, তাদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে, সমাজের ক্ষেত্রে প্রয়োগ করে ফর বেটারমেন্ট, দে আর দ্য ইন্টেলেকচুয়ালস। সো এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আমার আশা। ভালো থাকবেন সকলে, নমস্কার।